গুড মর্নিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। সকাল সকাল এখন খেতে বসেছি চা। আজকে উঠেছি একটু লেটে, আর প্রায় 8:45 ওভার হয়ে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠেছি, তারপরে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এই তো গরম গরম চা, তার সঙ্গে রয়েছে বিস্কুট। আর এখানে আমরা তিনজনে মিলে খেতে বসেছি। দেখো, মেয়ে আছে, জায়ের মেয়ে আছে, আমি আছি, ঠিক আছে। তিনজনে মিলে এখন চা খেতে বসেছি। চাটা খাওয়া হয়ে গেলে তারপর সকালবেলা কাজকর্মগুলো স্টার্ট করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আর এখানে প্রথমে বসিয়েছি আলু চচ্চড়ি। এটা ঝোলঝোল মতন আলু চচ্চড়ি করবো। সেই আলু চচ্চড়িটা দিয়ে মুড়ি খাওয়া হবে সবাই মিলে, ঠিক আছে। আর আলু চচ্চড়িটা দেওয়ার জন্য নিয়ে এসেছি এই যে মেথি পাতা নিয়ে আসলাম নিচ থেকে। তো মেথি পাতাটা নামানোর সময় আলু চচ্চড়িতে দিয়ে দেবো। আর পাশে ফ্রিজ থেকে মাছ টাছগুলো সব কিছু বার করে নিয়ে আসলাম। তো মাছের ঝোল আর ভাত করবো। তো ভাতের হাঁড়িটা এক্ষুনি চাপাবো, তরকারিতে জলটা ঢেলে দিয়ে ভাতের হাঁড়িতে। কি হলো? কে আছে? কি আছে? দাদু বসে আছে। তো এই যে দেখো, এই যে মাছ হচ্ছে গিয়ে বার করলাম ফ্রিজ থেকে। তো এটা এখন ঠান্ডাটা ভালো মতন না ছাড়লে তো আর নুন টুন হলুদ টলুদ কিছুই মাখানো যাবে না। তো এটা এখন জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো বেশ খানিকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 3 পিস 6 পিস বাটা মাছ আছে, আর 6 পিসের মতো মনে হয় পাতলা মাছ আছে, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, এখন বাবা এসছে দোকানে। হ্যাঁ দেখ, বাবাকে 1 কাপ চা তৈরি করেছি, চা দিতে যাবো, খুব তাড়াহুড়ো করছি। আর চালটাও একেবারে নিচ থেকে ধুয়ে নিয়ে আসবো। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এই ভাতের হাঁড়ি বসে গেছে, আর তরকারিতে জলও ঢেলে দিয়েছি। তো তরকারিটা হতে আমার মানে ভাত হওয়ার আগে আমার তরকারি হয়ে যাবে, তারপরে মাছের ঝোলটা বসাবো আর কি। তো বাবাকে এখন এই যে চাটা দিয়ে আসি। বাবা এসছে দোকানে বসছে, আর তোমার দাদা গেছে বাজারে। তো যাই এখন নিচে, একেবারে চাল টালগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। তাড়াহুড়ো করতে করতে যদি পড়ে যাই তখন কি হবে বলো তো? হাত পা ভেঙে রয়ে যাবো। কার কাছ থেকে? রূপের 50 টাকা। আমি সেটাই বলছি, 50 টাকার রূপ। বাড়িতে এগরোল খেয়েছিলে? হাফ খেলুম, হাফ আবার হাফের বেশিটা কেটেছিলাম। হাফের বেশিটা কেটে আমি আর তো মা খেয়েছি, একটুখানি রেখে দিয়েছি। কেকটাও একটুখানি ওকে দিয়েছি। ছিল হ্যাঁ, আর কালকের ভাঙাটা ওইটা আমি আর তোর মা খেয়েছি। গার্লিক ভাঙা তো মা খেয়ে গেছে। হ্যাঁ, অত মাথা আর হ্যাঁ, ভালোবাসা। আর রাত্রে মাছ ঝাল দিয়ে শিখেছি, 4টে শিখেছি। অত মাছ ঝাল না, আমার তো ওকে দেবে না। আর তোর মা একটু দেখুন খাটা না, তো আলু চচ্চড়ি হচ্ছে, করে মুড়ি খেয়ে নেবো। এমন না? হ্যাঁ, আমি হ্যাঁ, আমার খায় মুড়ি টিফিন করেছো? একটুখানি চিনি দিয়ে করে দিল, আর হচ্ছে চা দিয়ে খেয়ে যদি খাও, খেতে চাও না খাবে। খাওয়া সেই ঘর থেকে তো বেগুনটা আনলে ভালো, তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করতে পারতাম। কিন্তু কে আনতে যাবে এখন? বেগুন আমার আনার একটুও সময় নেই। তো সে প্রজেক্ট করছে বাবা, তাকে ডাকাই চলবে না। তো বন্ধুরা, চাল টালগুলো ধুয়ে নিয়ে চলে এলাম নিচ থেকে। আর ভাতটা বসাবো, মানে হাঁড়িতে চাল দেবো আর কি। এবার সে তরকারিটার কি অবস্থা দেখি। তরকারিটা ফুটছে, অল্প অল্প করে ফুটছে। তো এখানে মেয়ে উঠে চলে এসেছে বিছানা থেকে, ওকে বিছানায় বসিয়ে রেখেছিলাম। তো বললাম তুমি বসে থাকো, আর ঠান্ডাতে একদম মেঝেতে নামবে না, মেঝেতে পা দেবে না। ও তবু মেঝেতে পা দিয়ে চলে এসেছে, মোজাটা পরানো হয়নি।
তো মোজাটা কী কারণে খোলা হয়েছে তারপরে আর পরানো হয়নি। তো ওকে বকছি এখানে যে তুমি বিছানাতে গিয়ে বসো এখন, আর বিছানাতে বসেই থাকো, আমি যখন বলবো নিচে নামতে তখনই নিচে নামবে। যে আজকে খুব তাড়াতাড়ি ক্লাসটা দিয়েছে আর কি, দুপুর 2:30 থেকে ক্লাস দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি কাজ হুড়ুম দুরুম করে কাজ সারছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই ওকে নিয়ে বেরোতে হবে। তাছাড়া এপাশে আমার জায়ের মেয়ে যাবে পরীক্ষা দিতে, তার জন্য আরও তাড়াতাড়ি করে রান্নাবান্না চেপে গেছে আমার। তো ওকে বলছি দেখ বিছনাটার কী অবস্থা, বিছনাটা এক্ষুনি পরিষ্কার করবো, আর তুই এখন চুপ করে বিছনার উপরে বসে থাক। তাড়াতাড়ি খেয়ে নাও মনে হয়, তো এখানে দেখো আমি খেতে দিয়েছি, টিফিনটা রান্না হয়ে গেছে, তো তরকারিটা কমপ্লিট হয়ে যেতে সবাইকে বাটিতে করে করে অল্প অল্প করে মুড়ি দিয়েছি খাবার জন্য। তো আমার জায়ের মেয়েকে আর আমার ছোটো মেয়েকে একসঙ্গেই দিয়েছি, কারণ ও তো বলছিল যে আমি এক্ষুনি ভাত খেয়ে বেরোবো, আমি টিফিন করবো না। তবুও জোর করে এক মুঠো দিলাম, আমি বললাম তুই 1-2 চামচ খা আর বোনকে 2 চামচ খাইয়ে দে। তো ওকে টানাহুড়ো করে খাওয়াবার চেষ্টা চলছে, আমার এখন বসিয়ে খাওয়ানোর মতন সময় নেই, তো তাই ওকেই বললাম যে তুই খাইয়ে দে, নাহলে হয়তো ওর খাওয়াই হবে না, দুগাল খেলেও তো জানবো তবু খেয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এখানে মুড়িটা নিয়েছি বটে, কিন্তু খেতে খেতে আমাকে কাজও করতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে, আর সব কিছুই করতে হচ্ছে। যে চামচ নিয়ে নিয়েছি একটা, যখন ইচ্ছা হচ্ছে 1 চামচ করে মুখে দিচ্ছি আর রান্না করছি। তো এখানে ভাতটা ফুটে গেছে অনেকক্ষণ, ভাতটা একটু দেখে নেবো, দেখে ঠিকঠাকভাবে হয়ে গেলে এক্ষুনি নামিয়ে দেবো হয়তো। ভাতটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেলে ব্যাস আমার শান্তি। তবু মাছ ভাজা দিয়ে দেবো, মাছ ভাজা দিয়ে খেয়ে যেতে পারবে। তো এটা মনের মধ্যে খুব শান্তি যে ভাতটা হয়ে গেলে ব্যাস আমার আর কোনো চিন্তা নেই। মাছ ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, আর 11:30টার মধ্যে যদি ঝোল না হয় মাছটা তো ভাজা হয়ে যাবে, অন্তত 2 পিস মাছ ভাজা দিয়েও গরম গরম ভাত ঘি দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো দেখো এখানে কড়াতে তাড়াতাড়ি করে তেলও বসিয়ে দিয়েছি, তো তেলটাও প্রায় গরম হয়ে এসছে। তো এবার মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেবো। তো মাছগুলো আজকে মানে 4-5 দিনকার হয়ে গেল, মাছগুলো খাওয়াই হয়নি, ফ্রিজে পড়েই আছে, ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, রান্নাই করা হয়নি। তো বাবা গুঁড়ো মাছ নিয়ে আসলো, তার আগে চিকেন রান্না হয়েছে, এইসবের জন্য না মাছগুলো আর খাওয়াই হয়নি, পড়ে রয়েছে। তো আজকে আমি মন তোলা করে বার করেই ফেললাম যে না আজকে এগুলোকে খেয়ে নিতেই হবে, না হলে রাখলে আর আমার খেতেই ভালো লাগবে না, রান্না করতে ইচ্ছা হয় না মাছ আমার। তো মা রান্না করে দেয় বলে তবু এখন একটুখানিটা খাই, নাহলে মাছ টাছগুলো আমার রান্না করতেই একদম ইচ্ছা হয় না, কেন জানি না। মাছ খেতে ভালো লাগলেও রান্না করতে যেন ইচ্ছা হয় না, এই যে ধোয়া বাছা এইসব যেন ভালো লাগে না আর। তো যাই হোক, আমার মাছের থেকে মাংসটা বেশি ভালোবাসি, তাই আমাদের ঘরে মাংসটা বেশি হয়, মাছটা খুব কম হয়। আর যদিও মাছ রান্না হয় এই রকম কাতলা মাছই ভালো লাগে, আর অন্য কোনো মাছ খেতে ভালোই লাগে না। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে নিয়ে একসঙ্গে বেশ অনেকগুলো মাছই দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে ভাজা হতে থাক, আর এপাশে আমার সবজি কাটা হয়ে গেছে, মাছের ঝোলের সবজি, মাছ ভাজা হয়ে গেলে ঝোলটাও বসিয়ে দেবো। তো এই যে দেখো ওর বাবা এখানে এনেছিল কমলা লেবু, তো আমি ভেতরে ভাবলাম যে মোসাম্বি এনেছে, তো কারণ আগের দিনকে মোসাম্বি এনেছিল, তো আজকেও ভেবেছিলাম হয়তো মোসাম্বি এনেছে, কাটতে গিয়ে দেখি না ওটা কমলা লেবু। তাই আমি আবার একদম চিপে চিপে রস বার করে দিয়েছি, কারণ রস বার করার যে মেশিনটা সেইটা আমার কাছে এখন নেই। কোথায় এই সব ঘরদোর যখন গোছানো গুছুনি হয়েছে, কোথায় যে আমি তাকে হারিয়ে ফেলেছি না কোথায় আছে আমি এখন মনে করতে পারি না, তাই হাত দিয়ে চিপে চিপে 2টো লেবুর রস যতটা হয়েছে ততটাই বার করে দিয়েছি। আর এই লেবুর রসটা টক হোক বা মিষ্টি হোক যাই হোক, আমার মেয়ে এত ভালোবাসে যে সারাদিন তুমি যদি লেবুর রস দিয়ে রেখে দাও না, আর অন্য কিছু খাবারের বায়নাই করবে না। আমার 2 মেয়ে ভীষণ ভালোবাসে এই লেবুর রস, তো অবশ্যই সেটা রস করে দিতে হবে। আর যদি এমনি 4 ফালি করে দেওয়া হয় না, 4 ফালি কি 6 ফালি করে দেওয়া হয়, ও মানে চুষে চুষে খেতে পারে না, রস করে দিলে সুন্দরভাবে খেয়ে নেয়, টক টক লাগলেও সুন্দরভাবে খেয়ে নেয়। তো আমি আজকে এই যে বসে বসে এখন লেবুর রসটা বানিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। তো খাইয়ে দাইয়ে চান করাবো, তার ফাঁকে আবার আমি একটু পিরিং শাক আনতে বলেছিলাম আজকে, যে শীত পড়ে গেছে একটু পিরিং শাক এনো। তো পিরিং শাক তো আমি রান্না করতে পারবো না, মা রান্না করবে, শিম আলু বেগুন বড়ি এসব দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। তো পিরিং শাকটা এনেছে, মা বলছে তাহলে আমাকে একটু হাত বাছাই করে দে, আমি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিই। তো শাক কাটতে বসেছি, এখানে 2 আঁটি শাক এনেছে এইখানে। তো শাকগুলোকে কেটে নেবো, আস্তে আস্তে কেটে ধুয়ে গুছিয়ে দেবো, মা এখানে তরকারি বসিয়ে দেবে। আর আমরা তাড়াতাড়ি করে চান টান করে খাবো কিনা জানি না, আগে বেরিয়ে যাব ক্লাসে, কারণ 2:30 থেকে ক্লাস আছে, আমাদের 2টোর মধ্যে বেরোতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে নাচের ক্লাসে চলে এসেছি, আর আমাদের সন্ধে অবধি হয়েছে প্র্যাকটিস, ঠিক আছে। তো এই হচ্ছে সুকন্যা ম্যাম নাচ করাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াতে পারছি না আর কি, বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও,
আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।